আমরা আজকে ক্লাস শুরু করব এখনই। সেটা হচ্ছে এসইও রিলেটেড। আমরা অনেক কিছু আজকে জানবো। আজকে শুরু আমাদের ক্লাস। তো প্রথমত আমরা জানি যে এসইওটা কি। হোয়াট ইজ এসইও? এসইওটা হচ্ছে আমরা কোনো একটা বিষয় নিয়ে যদি গুগলে সার্চ করে কোনো একটা কিওয়ার্ড বা আমাদের কোনো একটা বিষয় জানা দরকার, যেমন ধরেন পেইন্ট, এলিট পেইন্ট, বা আমাদের ঘরে, আমাদের বাসায় রং করা প্রয়োজন। আমরা কোন ধরনের রং নেব, এ ধরনের অনেকগুলো ওয়েবসাইট আছে যারা পেইন্ট বা কোনো রং বিক্রি করে থাকে, কোনো কালার্স তারা বিক্রি করে থাকে। তো আমরা চেষ্টা করব যে আমাদের, ধরেন সাপোজ আমরা একটা ওয়েবসাইট আছে, আমাদের একটা ওয়েবসাইট আছে, আমরা অনেকগুলো, আমাদের অনেক বিজনেস আছে, তার মধ্যে একটা হচ্ছে পেইন্ট বা কালার বা অন্য কোনো কিছু, ধরেন কালার্স। আমরা এই কালারটা বিক্রি করব। তো এখানে অনেক কোম্পানি আছে যারা গুগলে ফার্স্ট পেজে আছে বা সেকেন্ড, অনেকগুলো সারি আছে। যদি আমরা এখানে পেইন্ট লিখে সার্চ করে বেস্ট পেইন্ট কোম্পানি, আমরা বেস্ট পেইন্ট কোম্পানি দিয়ে সার্চ করার পর এখানে অনেকগুলো আমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। তো আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমরা এই কিওয়ার্ডটা লিখে যদি গুগলে সার্চ দেই, তাহলে আমাদের ওয়েবসাইটটা গুগলে ফার্স্ট পেজে দেখাবে। এই দেখানোর যে প্রসেসটা বা এটা যেভাবে আসবে, সেটার অনেক কিছু কার্যকলাপ আছে। এক কথায় সহজভাবে বলতে গেলে, আমরা যে কিওয়ার্ড নিয়ে কাজ করব, এটাকে অনেকগুলো এই কিওয়ার্ডের প্রসেস অনুযায়ী বা এই কিওয়ার্ড অনুযায়ী আমরা যেভাবে কাজ করব, কাজ করার ক্ষেত্রে আমরা অনেকগুলো ওয়েবসাইটকে পেছনে ফেলে আমাদের ওয়েবসাইটকে গুগলে ফার্স্ট পেজে নিয়ে আসবো। এটাই হচ্ছে মূলত এসইও। বুঝতে পারছেন জি পারছি ভাই। মামুন ভাই? জি ভাই। আচ্ছা। ভাই ফার্স্ট পেজে কয়টা রেজাল্ট দেখায়? ফার্স্ট, পারছি ভাই। হ্যাঁ, ফার্স্ট পেজে আমরা মূলত এখানে 10টা রেজাল্ট দেখতে পাবো। আপনাদের ওখানে মনে হয় আপনাদের ডেস্কটপে 10টা করে শো করা থাকে। এখানে আপনারা চাইলে 100টা করে রেজাল্ট নিয়ে আসতে পারবেন। এটা সেটিংসে গিয়ে এটা দেখতে পাবেন। তো আমরা এটা পরে দেখি। পরে না, এখনই দেখতে পারি। আমরা যদি সেটিংসে যাই, সেটিংস থেকে অ্যাডভান্স সার্চ, আচ্ছা অ্যাডভান্স সার্চ নয়, আমরা সেটিংস থেকে সার্চ সেটিংস, এখানে দেখেন আমার এখানে কত দেওয়া আছে, এখানে 10। আপনারা চাইলে এখানে 20টা রেজাল্ট নিয়ে আসতে পারেন বা 50টা নিয়ে আসতে পারেন, এটা আপনাদের চাহিদার উপর নির্ভর করবে। আর যদি আপনারা চান এখানে 100টা শো করার জন্য, 100টাতে ক্লিক করলে এটা আপনার 100 সেটিং হয়ে যাবে। আর এখানে সেভ দেওয়ার পর ওকে, আই এম নট আ রোবট। এখন দেখেন আমাদের এখানে কতগুলো রেজাল্ট শো করতেছে, 100টা রেজাল্ট শো করবে। কার্সার ঘোরা লাগবে আর দেখা লাগবে, এই তো। কার্সার ঘুরে দেখতে পারেন, অথবা আপনারা এর কাম ধরে টেনে নিয়ে এসে দেখতে পারেন ডান সাইডে যেটা আছে। তো আমি 10টা পছন্দ করি, আমার 10টা থাকলে এটা আমি বেটার মনে করি। তবে এটা আমরা মাঝে মাঝে 100টাও করব, এটা আমাদের ক্ষেত্রে কাজে দেবে অনেক ক্ষেত্রেই। তো আমরা এখানে দেখি, আমরা এসইও কি এটা জানতে পারলাম। দেয়ার আর টু টাইপস। আমাদের এসইওটা কত প্রকার, এসইও কত প্রকার? এসইও হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওয়ান পেজ এসইও এবং অফ পেজ এসইও। এসইওটা কতভাবে করা যায় সেটা হচ্ছে ওয়ান পেজ এসইও এবং অফ পেজ এসইও দিয়ে আমরা ওয়েবসাইটকে এসইও করে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবো। হোয়াট ইজ ওয়ান পেজ এসইও অ্যান্ড অফ পেজ এসইও? ওয়ান পেজ এসইও হচ্ছে আমরা ওয়েবসাইট সম্পর্কে যা কিছু বলবো, ধরেন সাপোজ আমাদের একটা ওয়েবসাইট আছে, সেটা আমরা ওয়েবসাইটটাতে যাই, Part rental, yeah.
এটা লোড হচ্ছে। ধরেন সাপোজ এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা যদিও বা আমাদের ওয়েবসাইট নয়, এটা হচ্ছে আমাদের বাইরের ওয়েবসাইট। আমরা একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে এই ওয়েবসাইটটা চলে আসছে। এই ওয়েবসাইটে আমরা কি দেখলাম এতক্ষণ, যে ওয়ান পেজ এসইও কি এবং অফ পেজ এসইও কি। হোয়াট ইজ ওয়ান পেজ এসইও এন্ড অফ পেজ এসইও? ওয়ান পেজ এসইও হচ্ছে আমরা এই ওয়েবসাইটটা সম্পর্কে যা কিছু বলবো বা আমাদের সার্ভিস সম্পর্কে যা কিছু বলবো এই ওয়েবসাইটে, সেটাই হচ্ছে ওয়ান পেজ এসইও। আর অফ পেজ এসইও হচ্ছে আমাদের ওয়েবসাইট সম্পর্কে অন্যান্যরা যা বলবে বা মানুষেরা যা বলবে তাই হচ্ছে অফ পেজ এসইও। বিষয়টা ক্লিয়ার? ভাই আর একবার একটু বললে ভালো হয়। ওয়ান পেজ এসইও হচ্ছে, আমরা প্রথমত প্রশ্নটা বোঝার চেষ্টা করি। হোয়াট ইজ ওয়ান পেজ এসইও এন্ড অফ পেজ এসইও? ওয়ান পেজ এসইও হচ্ছে আমরা ওয়েবসাইট সম্পর্কে বা আমাদের ওয়েবসাইটে আমাদের বিজনেস সম্পর্কে যা কিছু বলবো সেটাই হচ্ছে ওয়ান পেজ এসইও। আর আমাদের ওয়েবসাইট সম্পর্কে অন্যান্যরা যা বলবে তাই হচ্ছে অফ পেজ এসইও। আচ্ছা ভাইয়া, হুম, মূলত হচ্ছে যে মনে করেন সাপোজ এই ওয়েবসাইটটা আমার বা আমাদের, তো হচ্ছে আমরা আমাদের প্রোডাক্ট সম্পর্কে বা যেগুলো ডিটেলস এখানে বলবো বা পাবলিশ করব, যেগুলো আর কি জনসম্মুখে তুলে ধরবো এই ওয়েবসাইটে। সো এগুলোই হচ্ছে মূলত আমাদের অন পেজ অন পেজ এসইও। এসইও। আর হচ্ছে যারা কমেন্টস করবে দর্শকরা বা ইয়ারা, এটা হচ্ছে অফ পেজ এটাই এসইও, হচ্ছে এটাই তো? অফ পেজ এসইও। এখানে কমেন্ট থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে। সেটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট সম্পর্কে অন্যান্যরা যেখানেই যাই বলুক সেটাই হচ্ছে অফ পেজ এসইও। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ জি। ক্লিয়ার। আচ্ছা, আমরা দেখলাম অন পেজ এসইও, অফ পেজ এসইও। এবার আসি ওয়ার্ক অফ পেজ এসইও। আমরা অফ পেজ এসইওর মধ্যে কি কি কাজ করতে পারি? অফ পেজ এসইওর মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট। সোশ্যাল মিডিয়া সাইটে আমরা আমাদের অফ পেজ এসইও নিয়ে কাজ করতে পারি। তো প্রথমত দেখি যে ওয়ান পেজ এসইওর ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারি। ওয়ান পেজ এসইওর ক্ষেত্রে আমরা অনেকভাবে কাজ করতে পারি। যেমন আমরা নির্দিষ্ট একটা কিওয়ার্ড নিয়ে আমরা গুগলে, সরি, আমাদের ওয়েবসাইটে বিভিন্ন স্থানে আমরা এই কিওয়ার্ডটা ব্যবহার করব। ব্যবহার করার ক্ষেত্রে আমি অলরেডি বলে দিয়েছি যে আমরা ওয়েবসাইট সম্পর্কে যা কিছু বলবো তাই হচ্ছে আমাদের ওয়ান পেজ এসইও। কিন্তু ওয়ান পেজ এসইও করার ক্ষেত্রে অনেক কিছু করার থাকে। সেটা হচ্ছে যেমন ধরেন আমাদের বিজনেসটা হচ্ছে পার্টি নিয়ে, পার্টি রেন্ট নিয়ে। তো আমরা এই যে সার্ভিসটা আমরা দেব সেটার জন্য নির্দিষ্ট একটা কিওয়ার্ড আছে। যেমন হচ্ছে পার্টি রেন্টাল। পার্টির ক্ষেত্রে অনেকগুলো আমাদের ডেকোরেশন থাকে। সো ডেকোরেশন ডেকোরেট করার জন্য অনেকগুলো পার্টি ডেকোরেট করার জন্য অনেক কিছু আমাদেরকে ভাড়া নিতে হয় বা ভাড়া দিতে হয়। সে যেমন হচ্ছে এখানে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে, এগুলো কিন্তু ব্যবহার করতে হয়। সো এগুলো কিন্তু আমরা এই বিষয়গুলো সম্পর্কে আমরা যা কিছুই বলবো সেটাই হচ্ছে ওয়ান পেজ এসইও। কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আমরা যেটাই বলি না কেন সেখানে কিন্তু আমাদের একটা কিওয়ার্ড অবশ্যই থাকবে। যেমন ধরেন রেন্ট। রেন্ট অর্থ কি? ভাড়া। তো এই ভাড়া বিষয়ক অনেক কিছু কিন্তু আমাদের এই ওয়েবসাইটে আছে। সো এটা হচ্ছে ওয়ান পেজ এসইও, এবং ওয়ান পেজ এসইওর ক্ষেত্রে যত কিছু বিস্তারিত আছে আমরা পরবর্তীতে আসতেছি। তো এখন আমরা দেখবো যে ওয়ান পেজ এসইওর ক্ষেত্রে আমরা কি কি করব। ওয়ান পেজ এসইওর ক্ষেত্রে আমরা কি কি করতে পারি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট, যেমন হচ্ছে ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, ভিমিও সহ অনেক কিছু হতে পারে। ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সহ অনেক কিছু সোশ্যাল মিডিয়া সাইট বলতে অনলাইন জগতে যা সাইট আছে, যে সাইটগুলো আছে যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ধরা হয়, ঠিক সেই সাইটগুলোতে আমরা কাজ করব। অন পেজ এসইও হিসেবে আমরা কাজ করতে পারি। তারপর ফোরাম সাইট। ফোরাম সাইট হচ্ছে ডক্টরস ফোরাম, অনেকগুলো ফোরাম সাইট আমাদের থাকে, আমরা সেই ফোরাম সাইটগুলোতে কাজ করব। তারপর হচ্ছে ব্লগ সাইট, ব্লগ সাইটে কাজ করতে পারে। আর্টিকেল সাইট, আর্টিকেল অনেকগুলো সাইট আছে আর্টিকেল পাবলিশ করার জন্য। তো আমরা আর্টিকেল সাইটগুলোতেও কাজ করব। প্লাস অ্যান্সার অ্যান্ড কমেন্টিং সাইট, অ্যান্সার সাইট এবং কমেন্টিং সাইটও অনেকগুলো আছে। এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আসতেছে আস্তে আস্তে। এখন আমরা হাউ মেনি ওয়েজ এসইও ক্যান বি ডান, আমরা কতগুলো উপায়ে এসইও কাজগুলো করতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য অথবা বাইরের ওয়েবসাইটের জন্য এসইও কাজ করতে পারি। একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও।
হোয়াইট হ্যাট এসিও হচ্ছে আমরা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, গুগলের নিয়ম অনুযায়ী, এবং এটা একেবারে লিগ্যালি ওয়ে, 100% লিগ্যালি ওয়েতে আমরা যদি যে কাজ করব সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসিও। আমাদের ওয়েবসাইটের জন্য 100% লিগ্যালি ওয়েতে যে কাজটা করব সেটাই হচ্ছে হোয়াইট হ্যাট এসিও। আবার ব্ল্যাক হ্যাট এসিও হচ্ছে আমরা ইলিগ্যাল ওয়েতে যে কাজ করব সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসিও। ইলিগ্যাল ওয়েতে আমরা যদি আমাদের ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার চেষ্টা করি বা নিয়ে আসি, সেটাই হচ্ছে ব্ল্যাক হ্যাট এসিও। তো ব্ল্যাক হ্যাট এসইওর ক্ষেত্রে অনেক কিছু আছে যেটা আমরা ব্যবহার করে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে পারি, কিন্তু এই ব্ল্যাক হ্যাট এসইও ইউজ করে যদি আপনারা আপনাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে চেষ্টা করেন বা র্যাঙ্ক করেন, তখন গুগল যেটা করবে, গুগল যদি এটাকে খুঁজে পায় তাহলে আপনাদের এই ওয়েবসাইটটাকে অথবা আমাদের এই ওয়েবসাইটটাকে আমরা যেটাতে কাজ করব ব্ল্যাক হ্যাট এসইও ইউজ করে, সেটা কিন্তু গুগল একেবারে পেনালাইজ করে দেবে বা পেনাল্টি করবে, পেনাল্টি মারবে, যেখানে আমরা একেবারে এই গুগল এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে পরবর্তীতে অনেক পরিশ্রম হবে, যেটাতে একেবারে র্যাঙ্ক করা কোনো ক্রমে পসিবল হবে না যদি না আমরা ওই সমস্যাগুলোকে আবারও সমাধান করি। যখন আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো তখন এটা আবারও আমাদের ওয়েবসাইটে বা আমাদের এই ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করার একটা পসিবিলিটি থাকবে। আর এখানে হচ্ছে গ্রে হ্যাট এসইও, হোয়াইট হ্যাট এসইও এবং ব্ল্যাক হ্যাট এসইওর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে গ্রে হ্যাট এসইও। বিষয়টা বুঝতে পারছেন? হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইওটা কি? হ্যাঁ, বুঝতে পারছি। সো এরপর আসে হোয়াই ইম্পর্টেন্ট এসইও ফর মাই ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটটা এসইও করার জন্য গুরুত্বপূর্ণ কেন, বা এসইও কেন করতে হবে আমাদের ওয়েবসাইট, সেটা হচ্ছে আমাদের কোন একটা বিজনেস আছে অনলাইনে, আমরা ক্লাসে অনেকেই আছে, আমাদের অনলাইনে একটা বিজনেস আছে সেটা হচ্ছে পার্টি রেন্টাল নিয়ে। তো এই যে বিজনেসটা আমরা যে করতেছি, আমাদের এখান থেকে তো প্রোডাক্টগুলো ভাড়া দিতে হবে বা আমাদের এই সার্ভিসটা সেল করতে হবে। তো এই সার্ভিসটা যদি আমরা সেল করতে যাই, অবশ্যই আমাদেরকে গুগলের ফার্স্ট পেজে যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে হবে, যেটাতে যদি মানুষ সার্চ করে তাহলে আমাদের এই ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে চলে আসবে এবং মানুষ এখান থেকে আমাদের সার্ভিসগুলো নেবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটা গুগলের 3 নাম্বার অথবা 10 নাম্বার অথবা 100 নাম্বার পেজের পরে থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের সার্ভিসটা সেল করতে পারবো না। কারণ আমাদের যে মেন্টালিটি সেটা হচ্ছে, যেমন ধরেন রেন্টাল সার্ভিসার অথবা রেন্টাল সার্ভিস দিয়ে যদি আমরা সার্চ করে, তখন এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আমরা দেখতে পাবো। এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা নাই, দেখতে পাচ্ছেন? এখানে খ্রিস পার্টি রেন্টাল কোনো ওয়েবসাইট আছে? এখানে আমাদের ওয়েবসাইট নাই। সো এখানে আমরা সাধারণত যেটা করে, যদি আমাদের এই সার্ভিসটা প্রয়োজন হয় তখন কিন্তু আমরা এভাবে স্ক্রল করব নিচে, একটা দুইটা তিনটা, সর্বোচ্চ আমরা এই পেজটা পর্যন্ত, এই পুরো পেজটা আমরা স্ক্রল করে দেখতে পারি যে কোন ওয়েবসাইটটা ভালো। আমরা এভাবে ক্লিক করে আমাদের ওয়েবসাইটগুলো আমরা ভিজিট করব, যে সার্ভিসগুলো আমাদের প্রয়োজন। সো এভাবে আমরা সর্বোচ্চ যদি আমরা এভাবে এসে 10 নম্বর লাইন পর্যন্ত যদি আমরা আমাদের সার্ভিসটা ভালোভাবে খুঁজে না পাই যা আমাদের প্রয়োজন, তখন আমরা কি করব, এভাবে 2 নম্বর পেজে যাব। 2 নম্বর পেজেও এসে যদি না পাই, যদি আমাদের আরো একটু খোঁজার চিন্তা হয় বা চেষ্টা হয়, তখন কিন্তু আমরা এভাবে 3 নম্বর পেজেও যাই। তবে এক্ষেত্রে সাধারণত আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আমরা যদি ফার্স্ট পেজে থাকি, আমরা প্রথম 1 2 3 থেকে 5 নাম্বার লাইন পর্যন্ত আমরা খুঁজি। আর যদি 5 নাম্বার লাইন ভালো না লাগে, এভাবে একবার স্ক্রল করে আবারও উপরে চলে এসে আবার নতুন করে সার্চ করে, যেমন ধরেন রেন্টাল সার্ভিস বিডি। এখানে দেখেন আমরা যে ফার্স্ট পেজে প্রথমত সার্চ করে খুঁজে পেলাম না, এরপর কিন্তু আমাদেরকে চলে যেতে হচ্ছে আরেকটা নতুন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করার জন্য। সো আপনাদের ক্ষেত্রে এই প্রথম পেজের দখল ধরাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেকেন্ড পেজেও মানুষ অনেক কম যায়। আপনারা কি জান সেকেন্ড পেজে কখনো কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরেই
সেটা তো খুব কমই যায়। আমিও কিন্তু সেকেন্ড পেজে যাই না, বেশিরভাগই সেকেন্ড পেজে যাই না। আমি ফার্স্ট পেজে যদি খুঁজে না পাই তাহলে এটাকে আরো একটা অন্য একটা কিওয়ার্ড চিন্তা ভাবনা করে ওটা দিয়ে সার্চ করার পরে যদি রেজাল্ট পাই তাহলে এটা আমার ক্ষেত্রে আমি ওই ওয়েবসাইটটাতে যাই, তাছাড়া আমি যাই না। সো এইভাবে কিন্তু এই বিষয়টা কাজ করে। তো আমাদের যে সার্ভিসটা আমরা যদি আমাদের কিওয়ার্ডটা দিয়ে ফার্স্ট পেজে খুঁজে না পাই তাহলে তো আমাদের ওয়েবসাইট থেকে আমাদের সার্ভিসটা সেল করার মতো তেমন একটা উপযোগী হয়ে উঠবে না। কারণ এটা যদি 2 নাম্বার অথবা 3 নাম্বার অথবা 5 নাম্বার পেজেও থাকে তখন কিন্তু সেখানে মানুষের যাওয়া খুবই একটা অস্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায়। বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা এসইও কাজটা করব এর জন্যই যে আমাদের ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে কোনো কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করার কারণ হচ্ছে, বা এটার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের সার্ভিসটা সেল করা। বিষয়টা বুঝতে পারছেন কেন আমাদের ওয়েবসাইট এসইও করা প্রয়োজন? এবার দেখি হাউ ওয়ার্ক সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এখানে দেখেন গুগল চেন্ড রোবট। আমরা যখনই তারপর রোবট ক্রল ডাটা, গুগল চেন্ড রোবট, এটা প্রথমত দেখি। আমরা যখনই একটা কিওয়ার্ড এখানে গুগলে লিখি, গুগলের ব্রাউজারে গুগলে সার্চ করার জন্য, তো গুগল যেটা করে আমরা এখানে দেখেন সার্চ বারে যখন আমরা ক্লিক করি তখন কিন্তু গুগল কয়েক সেকেন্ডের মধ্যে আমাদেরকে একটা রেজাল্ট পেজ বের করে দিতেছে। ঠিক আছে না? এটা দেখেন কতগুলো রেজাল্ট বের করে দিচ্ছে গুগল আমাদেরকে। তো এটা কি গুগল নিজে থেকে দেয়? আমরা কিওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কি গুগল এটা দেয়? এটা কিন্তু কখনোই না। গুগল একটা রোবট সেট করে রাখছে, রোবটকে নিয়োজিত করছে গুগল, যে কারণে আমরা এখানে যখনই সার্চ করে রোবট, এটা অটোমেটিক্যালি এই রিলেটেড যত সার্ভিস আছে বা যতগুলো ওয়েবসাইট আছে বা যত কিছু আছে সবকিছু এখানে বের করে দেওয়ার চেষ্টা করে এবং এখানে বের করে দেয়। এটা হচ্ছে রোবটের কাজ। এরপর রোবট ক্রল ডাটা। এবার হ্যালো, আচ্ছা আমার মাইকটা একটু মিউট করছিলাম, আমার মাইক্রোফোনটা। এখানে রোবট ক্রল ডাটা, আমরা যখনই গুগলে কোনো কিছু দিয়ে সার্চ করে তখন কিন্তু রোবট এই ডাটাগুলো ক্রল করে, ডাটাগুলো খোঁজার চেষ্টা করে এবং খুঁজে আমাদেরকে এই ওয়েবসাইটগুলো খুঁজে বের করে দেয়। তারপর ডাটাবেস স্টোর আমরা যেটা দেখি যে একটা হচ্ছে আপনার লোকাল সার্ভার, গুগল যে ডাটাগুলো রাখে সেটা হচ্ছে লোকাল সার্ভারে আর একটা মেইন সার্ভারে। তো লোকাল সার্ভারে যখন আমরা এখানে সার্চ দিই, যেমন ধরেন আমরা যদি এখানে ডোনাল্ড ট্রাম্প লিখে সার্চ করে, ডোনাল্ড ট্রাম্প যেহেতু উনি একজন খুবই পরিচিত মানুষ এই জন্য আমাদের এখানে কিন্তু চলে আসছে। আবার আমরা যখনই এই ডোনাল্ড ট্রাম্প লিখে সার্চ করব তখন এটা কিন্তু আমাদের এই ডাটাগুলো প্রথমত থাকে কোথায়? মেইন সার্ভারে থাকার পর এখানে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করছে গুগল। সেটা হচ্ছে একটা মেইন সার্ভার, একটা হচ্ছে লোকাল সার্ভার। আমরা যখনই এখানে গুগলে সার্চ করে তখন গুগল যে রেজাল্টগুলো দেখায় সেটা হচ্ছে লোকাল সার্ভার থেকে। এবং রোবট যদি লোকাল সার্ভারে এ ধরনের কোনো ডাটা খুঁজে না পায় তখন সে মেইন সার্ভারে গুগলকে জিজ্ঞাসা করে যে তোমার এখানে এই ধরনের কোনো সার্ভিস আছে কিনা বা কোনো ডাটা আছে কিনা, যদি থাকে তাহলে তুমি আমাকে এটা শো করাও বা এখানে দিয়ে দাও, কারণ এটা আমার শুভাকাঙ্ক্ষী এখানে খুঁজতেছে, আমার এই ডাটাটা প্রয়োজন। সো সেখান থেকে কিন্তু গুগল এটা আপনাদেরকে শো করায় বা আমাদেরকে শো করায়। এভাবে এটা কাজ করে আমাদের লোকাল সার্ভার এবং মেইন সার্ভার। তারপর এটা দেখতে পাচ্ছি আমরা ডাটাবেস অ্যানালাইসিস। গুগলের যে রোবট আছে এটা ডাটাবেস অ্যানালাইসিস করে র্যাঙ্কিং ফ্যাক্টরস। এবার র্যাঙ্কিং ফ্যাক্টরসের যে বিষয়টা,
র্যাঙ্কিং ফ্যাক্টরস, একটা ওয়েবসাইট গুগলের র্যাঙ্কের জন্য অনেকগুলো ফ্যাক্টরের, হ্যাঁ আরেকটা এখানে বিষয়টা বলে রাখি, সেটা হচ্ছে গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টরস এটা কিন্তু মোর দ্যান 200 প্লাস, 200-রও বেশি আছে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরস। ওয়েবসাইট যদি গুগলে আমরা র্যাঙ্ক করতে চাই তাহলে এটা 200-রও বেশি গুগলের রুলস আছে। সো আমি এখানে আপনাদেরকে আহ, যেগুলো না করলে নয়, যে রুলসগুলো ফলো না করলে নয় সেগুলো আমি আপনাদেরকে এখানে বলবো বা দেখাবো যে কিভাবে এগুলো কাজ করতে হয় বা এটা কিভাবে কাজ করে। আমাদের 200 প্লাস এগুলো রুলস না জানলেও চলবে, আমাদের মোটামুটি কিছু রুলস জানলেই এনাফ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এই যে গুগল আমাদেরকে রোবট সার্চ করতেছে, তারপর ডাটা খুঁজে বের করতেছে লোকাল সার্ভারে, যদি গুগল খুঁজে রোবট খুঁজে না পায় তাহলে কি করে আপনার মেইন সার্ভারে সে খুঁজে, সেখান থেকে যদি খুঁজে পায় তখনই এটাকে আবার অ্যানালাইসিস করে। যেমন ধরেন আমরা যদি পেইন্ট, বেস্ট পেইন্ট লিখে আমরা সার্চ করি অথবা পার্টি রেন্টাল এটা লিখে যদি সার্চ করে, যেমন ধরেন এটা আমাদের একটা কিওয়ার্ড পার্টি রেন্টাল, এটা লিখে সার্চ করার পর এই রিলেটেড কতগুলো ডাটা আছে গুগলে অথবা সোশ্যাল মিডিয়ায় অথবা অন্য কোনো কারণে। সো প্রথমত রোবট যেটা করে তার ক্ষমতা অনুযায়ী বা যে ওয়েবসাইটগুলো আপনার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেকগুলো আপনার রুলস ফলো করছে বা সর্বোচ্চ যেটা রুলস ফলো করছে বা গুগলের নিয়ম অনুযায়ী আছে, সেটাকে সে প্রথমত খুঁজে বের করে আপনাদেরকে এখানে দেবে। তবে এটা দেওয়ার আরও কিছু এখানে বিষয় আছে, সেটা হচ্ছে যখনই দেখবেন যে পার্টিরেন্টাল সার্ভিস এটা লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, গুগল প্রথমত যেটা করবে সেটা লোকাল সার্ভারে খুঁজে বের করার চেষ্টা করে। যদি লোকাল সার্ভারে এগুলো অনেকগুলো ডাটা পায়, আচ্ছা আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে একটু বলবেন। বুঝতে পারতেছি ভাই। তাহলে সবগুলো ডাটা কিন্তু খুঁজে প্রথমত একটা জায়গায় অ্যাড করে, তারপর সেখান থেকে যে ডাটাগুলো আপনার এই সার্ভিসের সাথে একেবারেই রিলেটেড বা খুবই গুরুত্বপূর্ণ সেটাই কিন্তু এখানে শো করে। কিন্তু শো করার আগে সে আর একটা জিনিস করে, সেটা হচ্ছে অপটিমাইজেশনের ক্ষেত্রে যে বিষয়টা কাজ করে, যে ওয়েবসাইটটা বেশিরভাগ অপটিমাইজেশনের ক্ষেত্রে 90% অথবা 100% করা আছে, ঠিক সেভাবে সেই ওয়েবসাইটটা আপনাকে গুগলের ফার্স্ট পেজে প্রথম সারিতে শো করাবে। এরপর আসে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস। গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরস অনেকগুলো বিষয় আছে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরসের, যেমন ধরেন মেটা টাইটেল কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন, হেডার ট্যাগ, এখানে অনেক কিছু আছে। মেটা টাইটেল কিওয়ার্ড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমরা আমাদের এই যে ওয়েবসাইটটাতে আসলাম, আমরা এতক্ষণ কি লিখে সার্চ করছিলাম, থ্রেস পার্টি রেন্টাল, একটা সার্ভিস একটা কিওয়ার্ড লিখে সার্চ করছিলাম একটা সার্ভিসের জন্য। তো থ্রেস পার্টি রেন্টাল এখানে দেখেন পার্টি রেন্টালস আমাদের ওয়েবসাইটে ইউআরএল এ আছে এই কিওয়ার্ডটা, প্লাস আমাদের অন্যান্য অনেক জায়গায় আছে এই ওয়েবসাইটের এই কিওয়ার্ডটা। তো এখানে প্রথমত কি দেখাচ্ছে মেটা টাইটেল, আমাদের টাইটেলে মেটা টাইটেলে কিন্তু এই কিওয়ার্ডটা আছে। যেমন ধরেন ক্রিস পার্টেন্টাল এটা কিন্তু একটা মেটা টাইটেলে হতে পারে। তারপর মেটা ডেসক্রিপশন, আমরা যদি এই ওয়েবসাইটটার ব্যাকএন্ডে প্রবেশ করি আমাদের ডেসক্রিপশনের এখানে অনেকগুলো ডেসক্রিপশন পাবেন আপনারা। যেমন ধরুন আমরা এই সার্ভিসটাতে যদি আমরা ক্লিক করি এটার অনেকগুলো ডেসক্রিপশন পাওয়া যাবে। মোর ইনফোতে আমরা ক্লিক করলে এখানে আমরা ডেসক্রিপশন দেখতে পাবো, কিন্তু এই ডেসক্রিপশনটা কিন্তু অরিজিনাল ডেসক্রিপশন প্লাস এটার একটা মেটা ডেসক্রিপশন আছে, সেটা আমরা এখানে দেখতে পাবো না, এটা দেখতে পাবো আমরা গুগলে যদি কোনোভাবে সার্চ করে তাহলে সেটাই দেখতে পাবো। সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আর মেটা ডেসক্রিপশন আমরা এভাবে ওয়েবসাইটে দেখতে পাই না, আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে এই মেটা ডেসক্রিপশনটা দেখতে পাই বা দেখতে পাবো। যেমন ধরেন আমরা এখানে ডেসক্রিপশনে কি লিখে, কিওয়ার্ড দেওয়া থাকে? হ্যাঁ প্রতিটা ডেসক্রিপশনে কি একই কিওয়ার্ড দেওয়া থাকে? না, আলাদা মানে আলাদা কিওয়ার্ড দেওয়া থাকে। যেটা যে ওয়েবসাইট ওই রিলেটেড ইয়ার দেওয়া থাকে তাই ভাই। হ্যাঁ আচ্ছা এখানে দেখেন
যে ওয়েবসাইট না, এটা আপনার কিওয়ার্ডের উপর বেস করে আমাদের মেটা ডেসক্রিপশনগুলো এবং মেটা টাইটেল মেটা ডেসক্রিপশনগুলো আমরা এগুলো সেট করে থাকি বা সেট করব। আচ্ছা, এখানে দেখেন আমরা মেটা ডেসক্রিপশন বিষয়টাকে এটা আমরা দেখি, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। যেমন ধরেন এখানে আমরা সার্চ করলাম কি দেখ খিরেশ পার্টি রেন্টাল, এটা একটা আমাদের কিওয়ার্ড, এই ওয়েবসাইটের কিওয়ার্ড। এই ওয়েবসাইটটা আমি অপটিমাইজ করছিলাম বা কোর্সে এখনো কাজ রানিং আছে এটার। তো এখানে দেখেন আমরা এই যে এই ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন। দেখতে পাচ্ছেন এটা? জি জি ভাই। গুগলে সার্চ করার পর আমরা যদি এটা ওপেন করি, এই লিংকটা অন্য একটা ট্যাবে, তখন এটা কি করতেছে, আমাকে সরাসরি একটা হোম পেজে নিয়ে আসতেছে আমাদের ওয়েবসাইটের। কিন্তু এই ডেসক্রিপশনটা আমরা ওইখানে দেখতে পাচ্ছি না, এটা আমরা দেখতে পাবো কোথায়, আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে এই ডেসক্রিপশনটা। বুঝতে পারছেন? এখানে যতগুলো ওয়েবসাইট আছে সেটার এগুলো হচ্ছে মেটা ডেসক্রিপশন। এটা আপনারা যে কোনো ওয়েবসাইটে আপনারা ওপেন করেন, এভাবে আমরা ওপেন করি, কি আছে এটা, শিডিউল খিরিশ পার্টি রেন্টাল ইন ফেয়ারফ্যাক্স ভার্জিনিয়া, আমরা কিন্তু এটা খুঁজে পাবো না। দেখেন এটা কি জি খুঁজে ভাই। পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন? আমরা কিন্তু এই ডেসক্রিপশনটা এখানে দেখতে পাচ্ছি না। না ভাই। এই যে ডেসক্রিপশনটা শিডিউল খিরিশ পার্টি রেন্টাল ইন ফেয়ারফ্যাক্স ভার্জিনিয়া, আমরা এখানে এটা দেখতে পাবো না, কারণ এটা হচ্ছে ব্যাকএন্ডে সেট করা আছে। তো যে কারণে আমরা এটা দেখতে পাবো না। আমরা এই বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হব। আর মেটা টাইটেল এই বিষয়টা আমরা আমাদের ব্যাকএন্ডে আছে। অল্টার ট্যাগ, তারপর এখানে কি আছে, হেডার ট্যাগ, পেজ কন্টেন্ট, সাইজ অ্যান্ড সাইজ লেন্থ অর দ্য কন্টেন্ট অফ দ্য কন্টেন্ট, কন্টেন্ট ডুপ্লিসিটি অনেক ক্ষেত্রে কাজে লাগে। তো কন্টেন্ট যদি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট ডুপ্লিকেট হয়, তাহলে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করার সম্ভাবনা খুবই কম এবং সম্ভবত র্যাঙ্কে নাও করতে পারে। ইউআরএল ক্যানোনিলাইজেশন, কেন ক্যানোনিকালাইজেশন, তো এই বিষয়টা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ইউজ করব, তবে এটা আমি এখন আপনাদেরকে দেখাইতেছি না, কারণ আমরা আজকে অনেকগুলো বিষয় দেখলাম এই অল্প সময়ের মধ্যে, যদিও বা এটা অনেক তাড়াহুড়ো করে ফেলছি আমি। আপনারা কি এ পর্যন্ত বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। এই পর্যন্ত যা বলছেন বুঝতে পারছি। আচ্ছা, এখানে আপনাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন এই বিষয়গুলো সম্পর্কে।